ওয়েলকাম টু দোস্ত। আজকের ভিডিও নিয়েছি ডিমের পুডিং। আমি এখানে 4টে পিচ কাটা রুটি নিয়েছি, 2টো ডিম নিয়েছি। ডিম দুটো ভেঙে ডিমের উপর দিয়ে দেবো এবং ভালো করে সেটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার এখানে পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি একটা ছোটি জায়গায় ঢেলে নেবো। এবার একটি হাঁড়িতে অল্প কিছু পানি এবং 2 গ্লাস দিয়ে দিয়েছি। এখানে আমি পাউডার দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ। আমাদের বাচ্চারা গরুর দুধটা খেতে চায় না, তাই আমি পাউডার দুধটাই ব্যবহার করলাম। দুধটা যখন ভালো করে তখন সেই গরম দুধটি আমি সেই পেস্টের ওপর ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব ছোটো চামচের সাহায্যে। যখন আমার একটু নাড়াচাড়া যখন হয়ে যাবে, বাদামি কালার হয়ে আসবে, তখন তার জন্য আমি একটি ছোটো পাত্রে সাদা তেল মাখিয়ে নেব, যাতে করে এটি ভালোভাবে ওঠে, যাতে সেই পাত্রটি না লেগে থাকে। আপনারা চাইলে কেউ অল্প তেলেও ব্যবহার করেন। তারপরে আমি একটি সিরাম বানিয়ে নেব, চিনি সিরাম। ভালো করে চিনিটাকে গলিয়ে নেড়ে চেড়ে যখন রসটা ভালো পাক হয়ে যাবে, সেই সিরামটি ঢেলে নেব একটু পাত্রে। হ্যাঁ, আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে। আমার কাছে ঘরে ফুড কালার ছিল না, তাই এমনি আমি সিরাপটি ঢেলে দিলাম সেই ছোটো পাত্রে, যেটায় তেল মাখানো ছিল। তারপর সে পেস্টটি ঢেলে দিলাম। কিছুক্ষণ পর এটা রেস্টে রেখে দেওয়ার পর আমি একটি হাঁড়িতে অল্প জল দিয়ে সেটা ভাপাতে দিয়ে দিলাম, যাতে সেটি ফুলে যায়। তার আধ ঘন্টা পর আমি কাঠির সাহায্যে দেখে নেব এটা পারফেক্ট হয়েছে কি। দেখো, কাঠিতে কিছু লেগে নেই, মানে এটা পারফেক্ট হয়েছে। এই হচ্ছে রেজাল্ট। দেখো বন্ধুরা, কতটা নরম এবং সফট হয়েছে, যা হাত দিলেই ভেঙে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।